আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন, যারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি বা স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন। আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পদ রয়েছে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদনটি কিভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 24 আগস্ট 2025 তারিখ। 26 আগস্ট 2025 তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় 7 নম্বর পেজে সম্পূর্ণ এই সার্কুলারটি প্রকাশিত হয়। এখানে সর্বমোট 29টি ক্যাটাগরিতে 80 জনকে নিয়োগ দেবে। তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি। 29 নম্বর পদের নাম মেকানিক, বেতন গ্রেড 16, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা একটি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো মেকানিক অথবা যান্ত্রিক ট্রেডে উত্তীর্ণ হতে হবে। 28 নম্বর পদের নাম মস্কো নির্দন সুপারভাইজার, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা তিনটি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। 27 নম্বর পদের নাম বাতি পরিদর্শক, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা দুইটি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাশ করলে আবেদনটি করা যাবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রিক্যাল কোর্সে উত্তীর্ণ হতে হবে। 26 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা তিনটি, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দের গতি থাকতে হবে। 25 নম্বরের যে পদের নাম কমিউনিটি কর্মী, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা দুইটি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে গতি বাংলায় সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি 30 শব্দের থাকতে হবে। 24 নম্বর পদের নাম রাজস্ব আদায় সহকারী, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা দুইটি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। 23 নম্বর পদের নাম সার্ভেয়ার, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা দুইটি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। মাইক্রোসফট অফিস এবং ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 22 নম্বর পদের নাম সহকারী কর আদায়কারী, বেতন 9,700 থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 10টি। স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 21 নম্বর পদের নাম সহকারী কর নির্ধারক, বেতন 9,700 থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা তিনটি। স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 20 নম্বর পদের নাম পরিচ্ছন্নতা পরিদর্শক, পদ সংখ্যা দুইটি, বেতন 9,700 থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। 19 নম্বর পদের নাম লাইসেন্স ইন্সপেক্টর, বেতন গ্রেড 15, বেতন 9,700 থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা দুইটি। স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বর পদের নাম বাজার পরিদর্শক, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা একটি। স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 17 নম্বর পদের নাম কেশিয়ার, পদ সংখ্যা একটি, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন।
মাইক্রোসফট অফিস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ১৬ নম্বর পদের নাম মাওলানা কাম রেজিস্ট্রার। বেতন ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ৩টি। কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিতে ফাজিল ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। ১৫ নম্বর পদের নাম অট সচিব। বেতন ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ২৭টি। স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। ১৪ নম্বর পদের নাম আইন সহকারী। বেতন ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। ১৩ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর। বেতন গেট ১৩। বেতন ১১,০০০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন। ১২ নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক। বেতন গেট ১০ম। বেতন ১৬,০০০ থেকে শুরু করে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে যন্ত্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদনটি করতে পারবেন। ১১ নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল। বেতন ১৬,০০০ থেকে শুরু করে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরকৌশল বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে আবেদনটি করতে পারবেন। ১০ নম্বর পদের নাম কর্মকর্তা। বেতন ১৬,০০০ থেকে শুরু করে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে স্নাতক ডিগ্রি ছাড়া আবেদনটি করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৯ নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ। বেতন গেট ১০ম। বেতন ১৬,০০০ থেকে শুরু করে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ২টি। তড়িৎ কৌশল বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে আবেদনটি করতে পারবেন। ৮ নম্বর পদের নাম সহকারী সচিব। বেতন ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। প্রথম শ্রেণী অথবা সমমানের সিজিপি অথবা জিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নম্বর পদের নাম আইন কর্মকর্তা। বেতন ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশ বার কাউন্সিলের সনদ থাকতে হবে। ৬ নম্বর পদের নাম মেডিকেল অফিসার। বেতন ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ২টি। ব্যাচেলর অফ মেডিসিন অথবা ব্যাচেলর অফ সার্জারি এমবিবিএস অথবা সমান পাশ করলে আবেদনটি করতে পারবেন। ৫ নম্বর পদের নাম সহকারী প্রকৌশলী যান্ত্রিক। বেতন ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। যন্ত্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন। ৪ নম্বর পদের নাম সহকারী প্রকৌশলী বিদ্যুৎ। বেতন ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। তড়িৎ কৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন। ৩ নম্বর পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল। বেতন ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন। ২ নম্বর পদের নাম জিআইএস অ্যানালিস্ট। বেতন ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। নগর পরিকল্পনা অথবা ভূগোল বা পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন। ১ নম্বর পদের নাম সহকারী প্রোগ্রামার। বেতন ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিতে সহ স্নাতক অথবা সমমানের ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন। আবেদনের অন্যান্য শর্তাবলী। প্রার্থীকে ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণটি অবশ্যই এসিসি সনদ অথবা জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয়।
লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। আবেদনটি করতে পারবেন ncc.creator.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে। আবেদনটি শুরু হবে ৭ই সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে। আবেদনটি শেষ হবে ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা করে শুরুতে আবেদনটি করে নেবেন। আবেদন করার পরে ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদন করতে ১ থেকে ১২ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ১৩ থেকে ১৯ নম্বর পদের জন্য ১১২ টাকা চার্জ কাটবে। তবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান ৫০ টাকা বৃদ্ধি করতে হবে। মাত্র ১০০ টাকায় ১ বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত থাকেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।